ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়ার ঘটনায় নেট দুনিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলার আসামি ফারিয়াকে এর আগে গতকাল কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য থাকলেও নাটকীয়ভাবে পুলিশ আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করে। তার ভিত্তিতে আজ নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। জামিনের পর আজ দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ক্ষোভ জানিয়ে সরব হয়েছিলেন শিল্পী, পরিচালক, রাজনীতিবিদ, সাংবাদিক, এমনকি উপদেষ্টা পর্যন্ত। গত 18 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া, কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পুলিশের প্রাথমিক তদন্তে উল্লেখ করা হয়, মামলায় গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট জুড়ে যে সময়কাল উল্লেখ করা হয়েছে, নুসরাত ফারিয়া সে সময়ে বিদেশে অবস্থান করছিলেন। এ সময় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে অংশ নেন। মাসুদ হাসান, বাংলা টিভি।